সবাইকে আউটলেট এর আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবির হালদার। আজকে আমরা গুণগত রসায়নের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নিব যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলতে আসলে কী বোঝায়। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলতে বোঝায় এটি হলো মূলত এমন এক ধরনের শক্তি যা বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের কম্পনের মাধ্যমে তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। সহজভাবে বলতে, যখন একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চুম্বক ক্ষেত্র একে অপরের উপর লম্বভাবে কম্পন করে এবং এই দুইটি ক্ষেত্র মিলিতভাবে একে অপরের সাথে স্থানান্তরিত হয়, তখন সেটিকে বলা হয় তড়িৎ চৌম্বকীয় বিকিরণ। এখন তোমরা লক্ষ্য করো, দেখো তড়িৎ চৌম্বকীয় বিকিরণের যে উদাহরণগুলো সেগুলো আমরা লিখে রেখেছি। এখন আমরা যখন সংজ্ঞাটি পড়েছি যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণের, তখন এটা আসছে কি, এটা হলো এক ধরনের শক্তি। এখন শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। এখন ই দ্বারা যদি শক্তিকে প্রকাশ করা হয়, এখন আমরা ই ইকুয়াল টু কী বলতে পারি? ই ইকুয়াল টু বলতে পারি এইচ মিউ। ইকুয়াল টু কী বলতে পারি? এইচ মিউ। এখন মিউ দ্বারা কী বোঝায়? মিউ দ্বারা মূলত বোঝায় কম্পাঙ্ক, এবং মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি সি বাই ল্যামডা। তাহলে বলা যায় কি, এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে ইয়ের সাথে আমাদের মিউর সম্পর্কটা কি হবে? সমানুপাতিক। মানে ইয়ের সাথে কম্পাঙ্কের যে সম্পর্কটা সেটা হলো সমানুপাতিক, এবং ই অর্থাৎ শক্তির সাথে যে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা, এটা হলো কি, এটা হলো ব্যস্তানুপাতিক। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখো, এখানে আমাদের তড়িৎ চৌম্বকীয় বিকিরণের উদাহরণগুলো, এগুলোর মধ্যে হলো মহাজাগতিক রশ্মি, তারপর গামা, তারপর এক্স রে, তারপর ইউভি রে, ভিজিবল, তারপর ইনফ্রারেড, তারপর হলো মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। এখন এগুলো আমরা খুবই সহজ একটি টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি। ধরো মানুষ যখন বিবাহ করে, তখন সে মূলত কি করে? সে গাড়িতে তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এখন সেক্ষেত্রে আমরা একটা গাড়ি বিবেচনা করি যে একটি গাড়ি, এবং গাড়িটির নাম হলো এক্স ইউভি। সেই গাড়িটি এক্স ইউভি একটি গাড়ি, সেটা ইন ম্যারিজে যায়। কি বললাম? একটি গাড়ি এক্স ইউভি, সেটা একটি বিবাহ অনুষ্ঠানে যায়, অর্থাৎ ইন ম্যারিজ। এটার মাধ্যমে আমরা এই উদাহরণগুলো মনে রাখতে পারি। কীভাবে মনে রাখি? দেখো, প্রথম হলো একটি গাড়ি, গাড়ি হলো কি, গামা। তারপর আমরা যেটা বলছি, গাড়ি এক্স ইউভি, এক্স দ্বারা হলো এক্স রে, ইউ দ্বারা হলো ইউভি রে, এবং ভি দ্বারা হলো ভিজিবল। তারপর হলো ইন ম্যারিজ, অর্থাৎ বিবাহের অনুষ্ঠানে, ম্যারিজ। তারপর এখন দেখো, এখানে আমাদের যে গাড়িটা, এটা কিন্তু কোনো সাধারণ গাড়ি নয়, এটা হলো একটি মহাগাড়ি। সেজন্য কি, মহাগাড়ি এক্স ইউভি ইন ম্যারিজ। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা এই টেকনিকের সাহায্যে কিন্তু এটা মনে রাখতে পারি। এখন এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া আছে বা ক্রমটা, মহাজাগতিক, তারপর গামা, তারপর এক্স রে, ইউভি রে, ভিজিবল, এই যে সিরিয়ালটা দেওয়া আছে, এই সিরিয়ালটা দেওয়া আছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যর নিম্নক্রম থেকে উচ্চক্রমের দিকে। তার মানে কি দাঁড়ায়? আমরা যত উপর দিক থেকে নিচের দিকে যাব, তত আমার ল্যামডা এর মান কী পাবে? বৃদ্ধি পাবে। এখন ল্যামডা এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে শক্তি এর মান কী পাবে? হ্রাস পাবে। ঠিক একইভাবে আমাদের কম্পাঙ্কও কী পাবে? কম্পাঙ্ক হ্রাস পাবে। তাহলে আমাদের পরীক্ষায় যদি এটা বলে যে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম, বা ল্যামডা এর মান বেশি বা কম, তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তারপর এখানে যে ভিজিবল আছে, এখন ভিজিবলকে আমরা এটা দৃশ্যমান। এখন দৃশ্যমান আলোকে আমরা আরও বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেটা হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এখন এগুলো আমরা একটা খুব সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। আশা করি এই টেকনিকটা তোমাদের জানা আছে। সেই টেকনিকটি হলো বে, নি, আ সহ কলা। বেতে কি হয়? বেতে হয় বেগুনি, নিতে হয় নীল, তারপর আতে হয় আসমানি, সতে হয় সবুজ, হতে হয় হলুদ, এবং কলাতে ক হয় কমলা, এবং লতে হয় লাল। আমরা এই টেকনিকের মাধ্যমে খুব সহজে এটা মনে রাখতে পারি। এখন এই যে বেগুনি,
বেগুনের এই তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জটা আমাদের জানতে হবে। তার আগে আমরা জানবো যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জ কত, সেটা কিন্তু খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই রেঞ্জটি হলো 380 হতে 780। এটা হলো কত? 380 হতে 780, ঠিক আছে। এখন এই বেগুনের জন্য এই রেঞ্জটা কত? বেগুনের জন্য এই রেঞ্জটা হলো 380 থেকে 424। তারপর হলো নীলের জন্য কত? 424 থেকে 450। তারপর হলো আসমানের জন্য এটা কত হবে? এটা হবে 500 থেকে 450 থেকে 500 পর্যন্ত। এখন দেখো একটা সহজ বিষয় আমরা লক্ষ্য করি, এখানে নীলের যে রেঞ্জটা ছিল 424 থেকে 450, প্রায় 25-এর মতো ডিফারেন্স ছিল। আবার আসমানিতে কত হয়েছে? 450 থেকে 500, তাহলে এখানে কত মতো ডিফারেন্স? 50-এর মতো। এবং পরেরটা হবে কত? তাহলে পরেরটা হবে 500 থেকে 575। এখানে রেঞ্জটা কত? এখানে রেঞ্জটা হলো 75, তার মানে এখানে বাড়ছে কত? 25, তারপর 50, তারপর কত? 75। পরবর্তীতে হবে কত? এখন হলুদের রেঞ্জ কি তাহলে 100 হবে? না, এটা হবে সবচেয়ে কম। এটা হবে কত? 575 থেকে 590। এবং কমলায় এর ক্ষেত্রে রেঞ্জটা হবে 590 থেকে 647। 590 থেকে 647। তারপর লালের জন্য বাকিটা থাকবে 647 থেকে 780 হবে। এবং এখানে প্রতিটা একক হবে ন্যানোমিটার এককে। কোন এককে? ন্যানোমিটার এককে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে যেটা এখন আমরা এই বিষয়ে কিছু এমসিকিউ দেখব, যেটা আমাদের বিগত সালে পরীক্ষায় এসেছে এরকম কিছু এমসিকিউ। শুরুতে যে এমসিকিউটা আছে সেটা হলো নিচের কোন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি? এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি 17-18-তে এটা কিন্তু এসেছে। এখন এটার উত্তর কোনটা হবে? এখন এখানে তরঙ্গদৈর্ঘ্য বেশি আমরা কি বলছিলাম? যত উপর দিক থেকে নিচের দিকে যাবে তত কি তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এখন এখানে সবচেয়ে নিচে আছে কোনটা তুলনামূলকভাবে? আমরা একটু লক্ষ্য করি আগের স্লাইডে গিয়ে, দেখো এখানে মাইক্রোওয়েভটা তুলনামূলকভাবে সবার নিচে আছে, যার কারণে এর যে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন, এখানে তাহলে কার শক্তি বেশি হবে? এটা আশা করি তোমরা কমেন্ট সেকশনে এটা জানিয়ে দিবে। এবং পরবর্তী প্রশ্নটি হলো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? এখন এই তরঙ্গদৈর্ঘ্যটা কত হবে? 380 থেকে 780 ন্যানোমিটার। বা এখানে দেখো আমাদের উত্তরটা আছে কত? 700, মানে এই উত্তরটা কিন্তু কাছাকাছি আছে, সেজন্য আমরা কিন্তু এই ডি নাম্বার উত্তরটাকে সঠিক উত্তর হিসেবে বিবেচ্য করব। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।